প্রাকৃতিক সৌন্দর্য সবসময় মুখে বলে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে চোখে দেখে নিতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি একটা কৃষ্ণনগরের একটা সুন্দর একটা মনোরম পরিবেশে, সেটা আপনারা চাক্ষুষ করুন। এই হচ্ছে মন্দির, ঠিক আছে, ঘেটু বাবার শিব মন্দির। এই হচ্ছে বাবা ভোলেনাথ এবং গণেশজি বিরাজমান। এই রক্ষণাবেক্ষণের জন্য এই দাদা ডিউটি করছেন। স্বাগত আপনাদের অ্যাডভেঞ্চার পিকে। দেখুন আপনারা, এর আগের সিকিমের ব্লগে আপনাদের দেখিয়েছি প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। এবার আপনারা দেখুন আমাদের এই নদিয়া শহরে কৃষ্ণনগরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা। এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার স্মৃতি উদ্যান। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লেখা আছে দেখুন। কেমন লাগছে কমেন্ট অবশ্যই করবেন। এখানে একটা ফোয়ারা মতো আছে, কিন্তু এখন এটা বন্ধ আছে, চলছে না। চলবে, সন্ধেবেলায় হয়তো চলে। এই যে দেখুন বসার জায়গা। একটা কি সুন্দর একটা গাছ, কি গাছ বুঝতে পারছি না। ওয়াও, সুন্দর, তবলার মতো সব করে রেখে দিয়েছে। রেস্টুরেন্ট ক্যাফেও আছে দেখছি এখানে। ওয়াও, সুন্দর, নাইস। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আর এইসব লাইটগুলো সব জ্বলে এখন, ঠিক আছে, এগুলো সব লাইট জ্বলে, ঠিক আছে। আর ওই দূরে দেখেন নৌকা দাঁড়িয়ে আছে, এগুলোতে করে নৌকা বিহারেও যাওয়া যায় সম্ভবত। আর কচুরিপানায় ভরে গিয়েছে জলঙ্গি নদীটা, সব পরিষ্কার হবে আস্তে আস্তে। সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, বিকালবেলাটা কাটানোর পক্ষে একদম আদর্শ জায়গা। এই যে বাচ্চাদের স্লিপ আছে, দোলনা আছে, ঠিক আছে। এখন ষাঁড় মেয়েরা অধিকার করে বসে আছে। আমি কখনো লং ভিডিও করি না, ছোট্ট ভিডিওর মারফতে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি, দেখতে থাকুন। বাবা, এটা আবার কি? ফাইনালি এখন বিসর্জন ঘাটের দিকে এগোচ্ছি। এখানে বিসর্জন হয়, ঠিক আছে। আর এই যে হচ্ছে পার্কটা, যেটা আপনাদের এক্ষুনি দেখালাম। এই হচ্ছে জলঙ্গি নদী। এই কৃষ্ণনগরের অনেক স্মৃতি বহন করে তিল তিল করে বয়ে চলেছে এই আমাদের জলঙ্গি নদী। সুন্দর আবহাওয়া, আজকে একটু আকাশ মেঘলা আছে, কিন্তু গরম নেই। এই হচ্ছে পার্কটা, দেখুন, ভালো করে দেখে রাখুন। এই
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? তারপরে আসবো আবার পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা।